নমস্কার সবাইকে, আনু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। হ্যাঁ, আমার অনেক দিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে একটা কোনো আঁকা কমপ্লিট করব, তার ভিডিও বানাবো, এডিট করে শেয়ার করব। সো আমি এরকম সময় পাইনি। এই আঁকাটা করার সাথে সাথেই আমি কোনো সময় নষ্ট করিনি, আমি এডিট করতে বসে গেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি চ্যানেলে দেওয়ার। সো আশা করব আপনারা আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন যে এত লেট করে ভিডিও আমি আপলোড করছি। অবশ্য আমি এটাও বুঝতে পারছি না যে আদৌ কি আমি ভালো ভিডিও বানাতে পারছি কিনা বা আঁকতে পারছি কিনা, কি হচ্ছে, কারণ আপনাদের কোনো রকম কমেন্টস আমি পাই না যে আদৌ আমি কি করছি। খারাপ হলেও অবশ্যই আপনারা বলবেন, ভালো হলেও অবশ্যই বলবেন। আর আমি এগুলো অর্ডারের বেসিসেও বানিয়ে থাকি, বাট এটা আমার নিজের দাদার জন্য। ওকে আমি অনেক রকম ডিজাইন পাঠিয়েছিলাম, যেমন কলকাও পাঠিয়েছি, এরকম ছবি। এই ছবি আমার নিজস্ব কোনো আইডিয়া নয় যে আমি নিজে আইডিয়া থেকে করেছি, এটা কালেক্টেড একটা ছবি ছিল। তো ওখানে আমি অনেকগুলো এরকম ডিজাইন পাঠিয়েছিলাম, তো আমাকে বললো এটা আমাকে করে দে। আমারও বেশ ভালো লাগলো, কারণ আগে আমি কলকা ডিজাইন করেছি, বাট এটা একটু ইউনিক টাইপের কিছু ছিল, অন্যরকম টাইপের। তো ওরও ভালো লাগলো, আমারও কাজটা করে বেশ ভালোই লাগলো, খারাপ আমার লাগেনি। সো আমি সেম যে বলবো যে একদম সেম টু সেম দেখে আমি এঁকেছি তা নয়। হ্যাঁ, দেখে কিছু সেমই লাগবে, বাট কিছু ভেতরে কিছু কিছু ডিজাইন বা কিছু কিছু জিনিস আমি নিজের মতো করার চেষ্টা করেছি। আমি একদমই যে সেম ছেপে দিয়েছি তা একদমই করিনি, কিছুটা নিজেও করেছি, কারণ যে জিনিসটা এঁকেছে সে তো নিজের মন থেকেই এঁকেছে। তো আমারও মনে হলো যে একদম সেম টু সেম ঝেপে দেওয়াটা ঠিক হবে না। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কি ভুল হচ্ছে, কি খারাপ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমাকে বলবেন। আমি না ব্যাপারটা বুঝতে পারছি না যে আদৌ কি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, আমি জিনিসটা বুঝতে পারছি না। আমি একদমই নতুন ক্রিয়েটার, কিভাবে কি হয় আমি সেটাও ঠিক জানি না যে আদৌ আমাকে কী করতে হবে। সো এই ডিজাইনটা যেমন দেখছেন, এটা বুক অব্দি ডিজাইনটা রয়েছে, ঠিক সেম ডিজাইন আমি নিচটাতেও করেছি, একদম কোণ বরাবর। যখন ফুল ভিডিওটা দেখাবো তখনই বুঝতে পারবেন। এই যে আমি নিচের ডিজাইনটা সেম উপরে যেমন করেছি ওরকমই আমি নিচটাতেও করেছি। এবং আমার সাথে আঁকার সাথে সাথে এই যে আমার বিড়াল, আগেও আমি ওকে দেখিয়েছি, আমি আঁকছি আমার টেবিলে উঠে, ও পাশে বসে বসে ও ঘুমাচ্ছে। ওর কোনো কাজ নেই, ও শুধু ঘুমাবে, আমাকে ডিস্টার্বও করে না। সত্যি বলতে আমাকে একদমও ডিস্টার্ব করে না, ও আমার শুধু পাশে থাকবে, আমি যেখানে যাবো সেখানে ওর হচ্ছে কাজ। আমার উপরটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা হচ্ছে নিচের পোর্শনটা, যেটা আপনাদেরকে বললাম যে কোনও করেছি। আর আমি এই যে হাতে ডিজাইনটা করেছি, এটা করতে খুব অসুবিধা হচ্ছিল। নিচে একটা কাপড় ঢুকিয়ে আমি করছিলাম, কারণ দুটো যদি একসাথে রেখে আমি নর্মাল যদি হাতটা পেতে যদি করতাম তো আমার মনে হয়েছে যে পেছনে রং লেগে যেতে পারে, সে কারণে আমি কাপড়টা রেখেছিলাম। আর এই যে পুরো ফাইনাল লুক পুরোটা দেখে নিন। আমি যেটা বলতে চাইছিলাম যে কোন বরাবর যে জিনিসটা আমি করেছি। সো অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।